বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা এইচএসসি আইসিটি বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ক্লাসের শুরুতে সবাইকে স্বাগতম আজকের ক্লাস দেখার জন্য। তো প্রথমে আসো শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রভাষক আইসিটি, মেহনাজ হোসেন মিম আদর্শ কলেজ। আশা করি তোমরা সবাই পড়াশোনায় ব্যস্ত আছো। একটি স্লাইড, কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলো একটু দেখো কি নির্দেশ করে। ছবিগুলো একটু গভীরভাবে চিন্তা করে দেখো যে ছবিগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি। এখানে তিনটি ছবি দেওয়া আছে। যে ছবিগুলোর মধ্যে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যে কিছু ইলেকট্রনিক ডিভাইস আছে, নেটওয়ার্কিং একটা ব্যবস্থাপনা আছে, যা পুরো পৃথিবীব্যাপী একটি নেটওয়ার্ক বিস্তৃতি দেখানো হচ্ছে ছবির মাধ্যমে, যার ফলে পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয়। তো আজকে আমরা কি শিখব? আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা, এটা হচ্ছে যে বিশ্বগ্রাম। আমরা আজকে বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করব। তো আজকে বিশ্বগ্রামে শিক্ষার্থীরা কি শিখতে পারবে? এই বিশ্বগ্রাম নিয়ে আলোচনার পর শিক্ষার্থীরা কি বলতে পারবে? তো আশা করি বিশ্বগ্রাম কি তা বলতে পারবে। এরপর বিশ্বগ্রামের ধারণা কে দেন তার সম্পর্কে বলতে পারবে। বিশ্বগ্রামের উপাদান কি কি তা বলতে পারবে। চলো বিশ্বগ্রামের সংজ্ঞা নিয়ে আলোচনা করি। তো একটি সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে যে বিশ্বগ্রাম কাকে বলে। বিশ্বগ্রামকে ইংরেজিতে গ্লোবাল ভিলেজ বলা হয়। তো বিশ্বগ্রামের সংজ্ঞাটা, বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে একটি গ্রামের মতো বিভিন্ন সমাজ গোষ্ঠীকে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাসের এবং দ্রুত যোগাযোগের সুবিধা করে দিয়েছে। এজন্য বর্তমান তথ্য প্রযুক্তি ভরা বিশ্বকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলা হয়। তাহলে এটা দ্বারা কি বোঝায়? যে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বিশ্বকে একটা গ্রামের মতো ভাবা যায়। পুরো পৃথিবী একটা গ্রাম। আজ যেমন ধরো আমাদের পাশের গ্রামে যদি কোনো সমস্যা হয় বা কোনো খবর আমরা পৌঁছাতে যাই, তো কিছু সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে আমরা পৌঁছাতে পারি। কিন্তু এটা যদি এক দেশ থেকে আরেক দেশ হতো, আজ থেকে 10-20 বছর আগে যদি কল্পনা করে যে আজ থেকে 20 বছর আগে আমরা এক দেশের সাথে আরেক দেশ যদি যোগাযোগ করার ব্যবস্থাপনাটা ওইভাবে থাকতো, তাহলে আজকে বিশ্বটা একটা বিশ্বগ্রামে রূপান্তর হতো না। যেমন ধরো আগেকার সময়ে একটি চিঠি বিদেশ থেকে আসতে 10-15 দিন, এমনকি 1 মাস, 2 মাস, 3 মাস সময় লেগে যেত, যার কারণে যোগাযোগ ব্যবস্থা ছিল অনেক ক্ষীণ অবস্থা। মানুষ দ্রুত যোগাযোগ করতে পারতো না। আর আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদানের ফলে বিশ্বটা আজকে মানুষের হাতের মুঠোয়। পুরো পৃথিবী একটা গোষ্ঠীতে, একটা সমাজে সম্পূর্ণভাবে রূপদান করেছে এবং যে কোনো তথ্য আমরা কয়েক মিনিটের মধ্যেই আদান প্রদান করতে পারি। পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে আমরা মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারি। এই জন্য বলা হচ্ছে যে বিভিন্ন সমাজ গোষ্ঠীকে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাসের এবং দ্রুত যোগাযোগ এর সুযোগ করে দিয়েছে। এর জন্য বর্তমান তথ্য প্রযুক্তি ভরা বিশ্বকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলা হয়। এছাড়াও অন্যান্য সংজ্ঞা তোমাদের বইয়ে সুন্দর সংজ্ঞা আছে, তোমরা
ইচ্ছে করলে ওইগুলো ইউজ করতে পারো। একটি ইংরেজি সংজ্ঞা দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে এটাও শিখে নিতে পারো যে গ্লোবাল ব্লেজ ইজ নোন অ্যাজ অ্যান ইলেকট্রিক মিডিয়া কমিউনিকেশন ফ্রম অফ এ ব্লেজ হোয়ার দ্য কান্ট্রিজ লাইভ লাইক ফ্যামিলিজ। এখানে একটি ছবির মধ্যে দেখো পুরো পৃথিবীর মানুষ একজন আরেকজনের সাথে অতি সহজে যোগাযোগ করতে পারে, এমন একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। একটি সাধারণ গ্রামে যেমন পারস্পরিক সহাবস্থান করে, তেমনি ইন্টারনেট সারা বিশ্বকে একসাথে সামাজিক যোগাযোগ রক্ষা করেছে। এবার আসো বিশ্বকাপের মূল ধারণা কি এ নিয়ে আলোচনা করা যাক। তো এই স্লাইডে দেখো একজন মানুষের হাতে পুরো পৃথিবীটাকে রাখা হচ্ছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে পুরো পৃথিবী মানুষের হাতের মুঠোয়। তাহলে বিশ্বকাপের মূল ধারণা হলো বর্তমান বিশ্ব ইলেকট্রনিক মিডিয়া ও পারস্পরিক সম্পর্কের জন্য একটি বিশ্বগ্রামে পরিণত করা সম্ভব। কি লাগবে আমাকে এখানে? ইলেকট্রনিক মিডিয়া লাগবে এবং পারস্পরিক সম্পর্ক লাগবে। এই দুইটার ফলে একটা গ্রামে বিশ্বগ্রামে রূপান্তর করা সম্ভব। ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্কে বর্তমানে কম্পিউটারের সংখ্যা 10 কোটির বেশি, যা দ্রুত বেড়েই চলছে। প্রায় 10 কোটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে ইন্টারনেট নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে এবং তার সংখ্যা প্রতিনিয়ত দ্রুতই বেড়ে চলছে। মানুষের যোগাযোগ ব্যবস্থাকে করেছে সহজতর, দ্রুত এবং লাভজনক। এজন্য বলা হয় বিশ্ব আজ হাতের মুঠোয়। মানুষের যোগাযোগ ব্যবস্থা কি হচ্ছে? অনেক সহজ হয়ে গেছে, দ্রুত হয়ে গেছে এবং অনেক লাভজনক। এজন্য বলা হয় বিশ্ব আজ হাতের মুঠোয়। যা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে যে বিশ্বটা আজকে হাতের মুঠোয়। আমি ইচ্ছা করলে এই 1 মিনিটের মধ্যে আমি আমেরিকাতে যোগাযোগ করতে পারি, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, ইউরোপের যে কোনো দেশে, পুরো পৃথিবীর যে কোনো দেশে আমি 1 মিনিটের মধ্যে আমি এরকমভাবে যোগাযোগ করতে পারি। যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম আছে। আমরা ইমোতে সরাসরি ফোনের মাধ্যমে অডিও কল, ভিডিও কল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম ইত্যাদি অনেক ব্যবস্থাপনা আছে যা আমরা অতি সহজেই ইন্টারনেট কানেক্ট থেকে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। এই জন্য বলা হয় যে বিশ্ব হাতের মুঠোয়। এবার আসো বিশ্বগ্রাম সম্পর্কে প্রথমে কে ধারণা ব্যক্ত করেন, কে এর জনক? উনি হচ্ছেন যে কানাডীয় দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। উনি প্রথম এই বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা প্রদান করেন। বিশ্বগ্রাম প্রথম ধারণা প্রদান করেন যে কানাডিয়ান একজন দার্শনিক, ওনার নাম হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, MCQ হিসাবে এটা আসা খুব ইম্পর্টেন্ট। এর জন্য উনি কোন দেশের এবং উনি কি ছিলেন পেশাগতভাবে, ওনার নাম কি, তো আমরা খেয়াল রাখবো যে উনি হচ্ছেন কানাডিয়ান একজন দার্শনিক, ওনার নাম হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক। তো মার্শাল ম্যাকলুহান প্রথমে কিভাবে এই ধারণা ব্যক্ত করেন? উনি কি করেছিলেন, 1962 সালে একটি বই প্রকাশিত করেন, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, এবং 1964 সালে প্রকাশিত বই আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে বিশ্বগ্রামের ধারণা বর্ণনা করেন। তাহলে 1962 সালে এবং 1964 সালে উনি দুইটি বই মধ্যে এই বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। আর ওই ধারণা থেকে আজ এই পুরো পৃথিবী একটি গ্রামে রূপান্তরিত হচ্ছে। তো ওনার দুটি বই দেখানো হচ্ছে, মূলত এই দুইটি বই থেকে এবং ওনার প্রথম এই ধারণা থেকে আজকের এই বিশ্বটা একটা গ্রামে রূপান্তর হচ্ছে, যার নাম হচ্ছে কি বিশ্বগ্রাম। তো আসো এই পুরো পৃথিবী যদি একটি গ্রামে রূপান্তর হয় তাহলে সুবিধা কি? তার মানে বিশ্বগ্রাম যদি হয়, বিশ্বগ্রামের ফলে আজকে আমরা কি সুবিধা ভোগ করতেছি? দেখো, দ্রুত বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করতে পারতেছি। সবচেয়ে একটা কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুবিধা হচ্ছে আমরা সহজেই পুরো পৃথিবীব্যাপী এরকমভাবে যোগাযোগ স্থাপন করতে পারতেছি এই বিশ্বগ্রামের কারণে। এরপরে
যেখানে খুব সহজে কম খরচে বিভিন্ন তথ্য পাওয়া যায়। অনেক তথ্য আছে যেগুলো আমরা এই ইন্টারনেট ব্যবহার করে আমরা এগুলা পেতে পারি এবং অনেক কম খরচে। সামাজিক যোগাযোগ রক্ষা করা যায়। তো অল্প কিছু সুবিধা বলা হলো, এবার আসো কিছু অসুবিধার কথা। বিশ্বব্যাপী প্রতারণামূলক তথ্য আদান প্রদান একটা সাইড ইফেক্ট, যে সত্য তথ্য না দিয়ে আমরা প্রতারণামূলক মিথ্যা তথ্য প্রদান করলাম, তো এই মিথ্যা তথ্যটা পুরো পৃথিবী ছড়িয়ে পড়লো, তো এটি একটি অসুবিধা। এবং সাইবার অপরাধ তথা হ্যাকিং প্রবণতা বৃদ্ধি পায়, এটা একটি মারাত্মক অসুবিধা। ভাইরাস প্রোগ্রাম বিস্তার বৃদ্ধি পেয়েছে, এর কারণে বিভিন্ন ধরনের ক্ষতিকর ভাইরাসের প্রোগ্রাম বৃদ্ধি পায়। বিশ্বগ্রাম এর উপাদান, পুরা পৃথিবী যে একটা গ্রামে রূপান্তর হবে কৃষির কারণে, তো এটার কিছু জিনিস আছে যেগুলা ছাড়া বিশ্বটা একটা গ্রামে রূপান্তর হওয়া সম্ভব না। তো 1 নম্বর আসো হার্ডওয়্যার ছাড়া কখনো বিশ্বটাকে একটা গ্রামে রূপান্তর করা সম্ভব না। তার পাশাপাশি হচ্ছে সফটওয়্যার, এরপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, তারপর হচ্ছে ডাটা। তো হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি, যে জিনিসকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় না, অনুভব করা যায়, দেখা যায়, সফটওয়্যার। কম্পিউটার নেটওয়ার্ক অবশ্যই লাগবে, ডাটা লাগবে, তথ্য লাগবে। তো এগুলা ছাড়া বিশ্বগ্রাম তৈরি সম্ভব নয়, এগুলার ফলেই মূলত বিশ্বগ্রাম তৈরি। এবার আসো বিশ্বগ্রামের ক্ষেত্রসমূহ। এই বিশ্বগ্রাম হওয়ার পরে কি কি ক্ষেত্র নতুন করে সৃষ্টি হচ্ছে। তো 1 নম্বর আসো দেখো, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, সংবাদ, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা। এই বিশ্বগ্রামের ফলে অনেক ক্ষেত্র তৈরি হচ্ছে, এর মধ্যে কয়েকটি হলো এগুলো। তবে আসলে বিশ্বগ্রামে যোগাযোগ ব্যবস্থা কিভাবে, দেখো একজনের সাথে আরেকজন কিভাবে এরকম ভাবে যোগাযোগ করতেছে, তাকে স্লাইডের মধ্যে দেখানো হলো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রামের অবদান দেখো, এখানে একজন মোবাইলের মাধ্যমে উনি ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতেছেন, একজন এটিএম বুথের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করতেছেন। শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ এবং প্রজেক্টরের মাধ্যমে এবং সবার সাথে ল্যাপটপ, নোটবুক ইত্যাদির মাধ্যমে লেখাপড়ার শিক্ষাক্ষেত্রে তার অবদান অনেক। কর্মসংস্থানের ক্ষেত্রে আজকে ঘরে বসেই ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। যে আমি আউটসোর্সিং এর কথা যদি বলি, যে ঘরে বসে আমরা ইন্টারনেট ব্যবহার করে আমরা এরকম ভাবে নতুন একটি কর্মসংস্থান ক্ষেত্র তৈরি করে নিতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম রক্ষা করতে পারি। এর মধ্যে ফেসবুক, গুগল প্লাস, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি অনেক, ইউটিউব, অনেক ওয়েবসাইট আছে, সাইট আছে, এগুলা থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম রক্ষা করতে পারি। চিকিৎসা ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আসা চিকিৎসা ক্ষেত্র অনেক সহজতর হয়ে গেছে। ইলেকট্রনিক ডিভাইসের ফলে আমরা সঠিক রোগ নির্ণয় করতে পারি, সঠিক চিকিৎসা দিতে পারি এবং অতি অল্প সময়ে আমরা রোগের কারণ, লক্ষণ এগুলো ফাইন্ড আউট করতে পারি, যার ফলে আমাদেরকে আর বিদেশের উপর বেশি একটা নির্ভরশীল হতে হয় না। দেশের মধ্যেই আমরা ইলেকট্রনিক ডিভাইস চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে পারি। গবেষণার ক্ষেত্রে আসো, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আজকে গবেষণা করে অনেক উন্নতি পর্যায়ে মানুষ পৌঁছতে পারতেছে। এই কারণে বিশ্বগ্রাম গবেষণা ক্ষেত্রে অনেক অবদান রাখে। অফিস ব্যবস্থাপনায়, যেখানে টেবিলের উপরে অনেক খাতা, অনেক নোটবুক, অনেক তোমার ডকুমেন্ট, খাতাপত্র দরকার ছিল, আজকে একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমেই সমস্ত কাজ সম্পন্ন করা হচ্ছে। দেখা যাচ্ছে যে
অফিস, আগেকার দিনে অফিস আদালতগুলো, অফিসগুলো দেখলে দেখা যায় যে 20 বছর 30 বছর আগের যে খাতাপত্রগুলা একদম একদম নষ্ট হয়ে যাচ্ছে এবং এগুলো এখনো সংরক্ষণ করা লাগতেছে। কিন্তু এখন বর্তমান বিশ্বগ্রামের প্রভাবে আমাদের শুধু ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করলেই আমরা সুন্দরভাবে অফিস মেনটেন করতে পারি। বাসস্থানে দেখো, আমাদের ঘরের সমস্ত ব্যবস্থাপনা আমরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনেক সহজভাবে আমরা আমাদের বাসস্থানটাকে সাজাতে পারি। সংবাদ সংগ্রহ, পুরো পৃথিবীর সংবাদ আমরা এই ব্যবস্থাপনা অতি সহজে সংগ্রহ করতে পারি এবং আমার দেশের, আমার জায়গার সম্পদগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। সাংস্কৃতিক বিনিময়, বিনোদন ও সাংস্কৃতিক বিনিময়। বিশ্বগ্রামের প্রভাবে দেখা যাচ্ছে যে অন্য দেশে যে সংস্কৃতিগুলো ছিল এগুলো আমাদের দেশে ব্যবহার করতে পারি এবং আমাদের সংস্কৃতি অন্য দেশগুলো দেখে ব্যবহার করতে পারি। এরপরে আছে যে বিভিন্ন ধরনের গেমস, যেগুলোতে আমরা বসে আমাদের সময় পাস করতে পারি এবং আমরা বিনোদন লাভ করতে পারি। এগুলো মূলত সম্ভব বিশ্বগ্রামের প্রভাবের ফলে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। ভালো থাকো, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকো। আশা করি সবাই বিশ্বগ্রাম সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।